ভোট আসলে আমরা যে পরিমাণ ভালো হই, বাকি 5টা বছর যদি ওই পরিমাণ ভালো থাকা যেত, তাহলে আমাদের দেশটা সোনার দেশ হওয়ার জন্য এই মাত্র 5 বছরই যথেষ্ট ছিল। ভোটের আগের আচরণ পরের আচরণ এক না হওয়া পর্যন্ত এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। ভোটের আগে আমি দুটো কটু কথা শুনে রাস্তা পার হয়ে যাই, ভোটের পরেও যদি দুটো কটু কথা শোনার মতো আমার অ্যাবিলিটি থাকে, তাহলে আমি যোগ্য নেতা, যোগ্য নেতৃত্ব আমার কাছে আছে। কিন্তু ভোটের আগে কথা শুনে আর বলে 12 তারিখ পার হোক তারপর দেখিস, কি আশ্চর্য! এগুলো আমাদের কানে আসে তো। এখনো নির্বাচিত হয় নাই, তাতেই হুমকি দেয় 12 তারিখ পার হোক তারপর দেখবো। হুজুররা কি হয়েছে? আপনি তো নেতা হতে পারেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতা নির্বাচন কেমন করা উচিত কোরআনুল কারীমের আয়াতের পড়তে পড়তে বলে দিয়েছে। নেতা যতই দাবি করুক আমি সৎ, আমি নিষ্ঠাবান, আমি ভালো, নেতার দাবির থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনা দিয়েছেন, সিম্পটমগুলো বলেছেন, নিদর্শনাবলী বলেছেন, আমাদের সেটাই ফলো করা উচিত। কি বলেন, ঠিক কি না? যেহেতু সামনে নির্বাচন, সুতরাং মুমিন হিসাবে আমাদের কোরআন থেকে জানা উচিত আমাদের আমানত কোথায় দিলে ঠিক থাকবে, কোথায় দিলে ঠিক থাকবে না। আপনি নেতা বানানোর ক্ষেত্রে শুধুমাত্র নামাজ দেখেছেন, সে অর্থনীতি বোঝে না, সমাজনীতি বোঝে না, এই বর্তমান বিশ্বের অর্থনৈতিক লেনদেন এটা বুঝে না, তাকে আপনি নেতা বানাতে পারবেন না। এক জায়গায় যেমন ইবাদতের যোগ্যতা থাকতে হবে, আরেক জায়গায় তাকে যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যোগ্যতা থাকতে হবে। একটি রাষ্ট্রের চালিকা শক্তি, প্রাণই হলো অর্থ। তো যাকে আমি পাঠাচ্ছি সংসদে, তিনি অর্থের কিছুই বোঝে না। বিগত দিনে আমাদের কপাল এত খারাপ ছিল, ওই সংসদ যেখানে 1 মিনিটে হাজার হাজার টাকা ব্যয় হয়, সেখানে গিয়ে গান গায়। কি আশ্চর্য বিষয়! কি আশ্চর্য বিষয়! চিন্তা করুন, সেখানে গিয়ে গান গায়, এটা তো গান গাওয়ার জায়গা না। সব থেকে মেধাবী, সব থেকে ট্যালেন্ট, সব থেকে যোগ্য যারা, তাদেরকে সংসদে পাঠাতে হবে, যারা 3 মিনিটে জাতির 3 বছরের সব সিদ্ধান্ত দিয়ে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ। সবাই বলবেন, আমরা সবাই ঈমানদার কিনা? আমরা সবাই ঈমানদার তো? মুশকিল। তাহলে আমাদেরকে আল্লাহ পাক অলরেডি ধরে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি, তুমি যদি বিশ্বাস করো তুমি ঈমানদার, এই কথা যদি প্রমাণ করতে চাও, তোমার উপর আমার নির্দেশনা, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত, অথবা কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। এই ইমানদার বান্দা, এই ইমানদার বান্দি, তোমরা মনে রাখবা তোমাদেরকে ন্যায়ের উপর অটুট এবং অবিচল থাকা লাগবে। আর পৃথিবীতে তোমরা যেই সাক্ষীগুলো দাও, শুহাদাআ লিল্লাহ, মনে রাখবা এই সাক্ষী পৃথিবীর কোনো মানুষের পক্ষে বা বিপক্ষে দাও না। এই সাক্ষীটা সরাসরি আল্লাহ পাকের পক্ষে বা বিপক্ষে হয়ে যায়। আপনি যদি ওই গোপন বুথে ঢুকে একজন খারাপ মানুষকে নেতৃত্ব দেন, প্রথম সাক্ষী দিতে আপনি ভুল করলেন, আল্লাহ বলছেন তুমি একজন সৎ মানুষের বিরুদ্ধে অবস্থান নাও নাই, শুহাদাআ লিল্লাহ, তুমি সরাসরি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছ, আল্লাহর বিরুদ্ধেই সাক্ষী দিয়েছ। তার মানে যদি ঈমানদার হন, তাহলে আপনি যাকে সমর্থন দিবেন ওই অঞ্চলের, ওই ওয়ার্ডের, ওই আসনের সব থেকে যোগ্য, সব থেকে সৎটাকেই দিতে হবে। অসৎকে দিয়ে মুমিন দাবি করবেন, ইসলাম এরকম কোনো সুযোগই আপনাকে দেয়।
দ্বিতীয়, আপনি কাউকে যদি ভোট দেন, ভোটের দ্বিতীয় শব্দের অর্থ হচ্ছে সুপারিশ করা। সুপারিশ কি? যে লোকটিকে আমি সাপোর্ট করলাম, ভোট দিলাম, আমি সুপারিশ করলাম, এই লোকটি সংসদে গেলে ভালো কাজ করবে। তো আপনি কোনো ব্যক্তিকে যদি সুপারিশ করেন ভালো কাজ করবে, আর ওই লোকটি যদি ভালো কাজ করার উপযুক্ত না হয়, তাহলে আপনি সুপারিশ করতে ভুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা 85 নম্বর আয়াতে বলছেন, কেউ যদি কারো কাজে সুপারিশ করে, এই সুপারিশ যদি ভোটের শাব্দিক অর্থে সুপারিশ হয়, তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলছেন, তুমি যদি কাউকে সুপারিশ করো মানে ভোট দাও, তাহলে মনে রাখবা ওই লোকটি যত ভালো কাজ করবে সমান নেকি তোমার আমলনামায় দেওয়া হবে। কোন সূরা না বলছিলাম? আয়াত না কথা বলছিলাম? 85 দেখবেন আল্লাহ বলছেন, من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান যারা ইয়াশফা সুপারিশ করবে, হাসানাতান কোন মানুষের ভালো কাজের বিষয়ে, যে লোকটি ভালো কাজ সম্পাদন করেছে আপনার সুপারিশে সেই লোকটা ভালো কাজ যদি করে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, আল্লাহ বলেছেন যেই লোকটি কাজ করলো আর যেই লোকটি সুপারিশ করলো, কাজ যিনি করেছেন আর শুধু সুপারিশ যিনি করেছেন, আল্লাহ বলেছেন সুপারিশকারীকেও তার অংশটা আল্লাহ দিয়ে দিবে। শুধু সুবহানাল্লাহ বললে হবে না, মানতে হবে। আপনি যাকে সাপোর্ট দিলেন, আমরা ভাবি যে 500 টাকা নিয়েছে একটা ভোট দিলাম শেষ না, উনি যত ভালো কাজ করবে আপনি তার একটা অংশ পেয়ে যাবেন। ওমান ইয়াশফা সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা, আল্লাহ পাক বলেছেন সাইয়্যার ক্ষেত্রে কেউ যদি সুপারিশ করে, সাপোর্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াকুন লাহু কিফলুম মিনহা, তাহলে সেই লোকটা যতগুলো অন্যায় করবে পৃথিবীতে, তার পাওয়ার পর যত জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, অন্যায় করবে, আল্লাহ বলেছেন তারও একটা অংশ আপনার আমলনামার মধ্যে আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা বান্দি শোনো, আল্লাহ তাআলা একটা শেষ অংশে গিয়ে সাবধান করেছেন, ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি হয়তো ভাববে গোপনে গোপনে কাউকে সুপারিশ করেছো, কেউ তো দেখে না। আয়াতটার শেষে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। মনে রাখবা এই পৃথিবীতে যত কাজ আছে সব কাজের উপর মুকিতা, আল্লাহ পাক তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে রেখেছেন। সুপারিশ কাকে করেছো এই দৃষ্টি আল্লাহর দৃষ্টির বাহিরে যাওয়ার সুযোগ নাই। কারণ মানুষ সুপারিশটা কখনো গোপনেও করে, কখনো প্রকাশ্যেও করে। এই সুপারিশের মাধ্যমে কেউ যদি ভালো কাজ করে আপনি একটা ভালো অংশ পেয়ে যাবেন, কেউ যদি খারাপ কাজ করে তারও একটা অংশ পেয়ে যাবেন। আমি কি পলিটিক্যাল আলোচনা করতেছি? কেন পলিটিক্যাল আলোচনাই করতেছি? কোরআনে পলিটিক্স থাকলে বলতে সমস্যা কি বলেন? পলিটিক্যাল আলোচনাই তো করতেছি, তবে নির্ধারিত নির্দিষ্ট কোনো দলের পক্ষে বা বিপক্ষে বলছি না।
আমি কোরআনের পক্ষে বলছি, আপনার দৃষ্টিতে যেই লোকটাকে মনে হবে সুপারিশ করলে পরে ভালো কাজ করবে, আপনার মুমিন হলে সেই লোকটাকেই সুপারিশ করা উচিত। যেই লোকটাকে সুপারিশ করলে মানুষ অন্যায় অবিচার করবে, মুমিন হলে সেখানে সুপারিশ করলে সমান সমান ভাগ আছে না নাই? দ্বিতীয়, এখানে আপনাদের একটা কমন আয়াত জানা আছে, فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ। আপনাদের জানা আছে না? আপনি যদি সামান্য পরিমাণ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পরিমাণ কোনো ভালো কাজ করেন, এটাও আল্লাহ পাক কি করবেন? কিয়ামতে দেখাবেন। একই পরিমাণ খারাপ কাজ যদি করেন, সেটাকেও আল্লাহ তাআলা দেখাবেন। আমি তো এর আগে একদিন কথা বলেছি, এবছর ইলেকশনের সব থেকে বেশি আলোচিত বিষয় হলো জান্নাতের টিকিট বিক্রি করা। কি বলেন, তাই না? জান্নাতের টিকিট বিক্রি করা, যেই করুক, জান্নাতের টিকিট বিক্রি করার কোনো অপশন ইসলামে নাই, আছে নাকি? তাহলে কি আছে? মানে জান্নাতের টিকিটের সম্পর্ক ভোটের সঙ্গে থাক আর না থাক, জান্নাতে যাওয়া বা না যাওয়ার একটা সম্পর্ক ভোটের সঙ্গে, বলেন আছে না নাই? এই জন্য আমি এর উপর 1 ঘন্টা লেকচার দিয়েছিলাম। আমি সামারাইজ করে আপনাদেরকে বলেছি যে একটা ভোটের ওপর আপনার জান্নাত জাহান্নাম নির্ভর করে না, এটি 100% ঠিক। কিন্তু এক ভোটের কারণে কেউ জান্নাতেও যেতে পারে, জাহান্নামেও যেতে পারে। শুধুমাত্র ভোট দিলেন, নামাজ কালাম কিছুই পড়লেন না, জান্নাত যাবেন, এটা ভাবার সুযোগ নাই। আবার আপনি নামাজ কালাম সবই পড়েন, কিন্তু একজন মানুষকে ভোট দিয়েছেন, তিনি পাওয়ার পেয়ে জুলুম অত্যাচার করেছে, ওই জুলুমের আমল আপনার কাছে চলে আসছে। নামাজ রোজা থাকার পরেও এক ভোটেই আপনি জাহান্নামে যেতে পারেন। কি বলেন, ঠিক কিনা? সুতরাং ভোটের মধ্যে জান্নাত জাহান্নাম চূড়ান্ত হবে না, আবার জান্নাত জাহান্নাম চূড়ান্ত যে হবে না এটাও ঠিক না। জান্নাতের মালিক আল্লাহ, ঠিক আছে, কিন্তু আপনি জান্নাতি কোনো কাজ না করে বলবেন জান্নাতের মালিক আল্লাহ, আল্লাহ আপনাকে জান্নাত দিবে নাকি? যারা জান্নাতের কাজ করবে তারা প্রত্যাশা করতে পারে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, আপনি সামান্য কাজ করেছেন, প্রতিদান আছে না নাই? এজন্য আপনার সাপোর্টটা ন্যায়, সত্যের, ইনসাফের দিকে থাকতে হবে। সেটি যারাই থাকবে আপনি তাকেই সাপোর্ট করেন, আই হ্যাভ নো অবজেকশন, কোনো সমস্যা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপারিশের বিষয় বলেছেন। থার্ড একটা বিষয় আমরা এটা সবাই বলে থাকি যে ভোট হচ্ছে একটা আমানত। যারা ইসলামের পক্ষে তারাও বলে ভোট আমানত, যারা ইসলামের বিপক্ষে তারাও বলে ভোট আমানত, যারা ইসলাম চায় তারাও বলে ভোট আমানত, যারা ইসলাম চায় না তারাও বলে ভোট আমানত। ভোট একটা কি বলেন আপনারা? আমানত। আমানত শব্দটা বাংলা নাকি কি শব্দ? আরবি। বলেন কি শব্দ? আরবি। যদি আমানতটা আরবি হয় তাহলে নিশ্চয়ই কোরআন সুন্নায় আমানতের নির্দেশনা আছে না নাই? আল্লাহ তাআলা আমানতের নির্দেশ দিয়েছেন সূরাতুন নিসা 58 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ তাআলা। এটা না কোন সূরা বলছিলাম? নিসা। কত আয়াত না বলছি? 58। মুখস্থ রাখবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আমুরু, তোমাদেরকে নির্দেশ করেছেন, অর্ডার দিয়েছেন, কুম, তোমাদেরকে, আন তুআদ্দুল আমানাতি, তোমরা যেন তোমাদের আমানতগুলো যথাযথভাবে আদায় করো। ভোট যদি আমানত হয় তাহলে এই ভোট আদায় করার নির্দেশনা দিয়েছেন কে? এটা হচ্ছে আমানত। ইলা আহলিহা, যার যেটা হক তাকে তো তোমরা সে আমানতটা দিয়ে দাও। এই আয়াত
নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দিকে, বিদায় হজের দিকে। মূলত এই আয়াত নাজিলের একটি গুরুত্বপূর্ণ কারণ আছে। পবিত্র কাবার চাবি উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ছিল। নবীজি যখন প্রথম চুক্তি হওয়ার পর উমরা করার জন্য গেলেন, তখন উসমান ইবনে তালহা নবীর সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেছে। চাবিটা দিতে চাচ্ছিলেন না। এই চাবি অবশ্য ইসলামের বংশেই ছিল। এটা নিয়ে অনেক বাকবিতণ্ডা হয়েছে। নবীজি সবর করেছেন। নবীজি বলছেন, শোনো, যে চাবির বড়ই করে তুমি আজকে কাবায় আমাকে প্রবেশ করতে দিচ্ছ না, ওই চাবি একদিন মুহাম্মদ ইসলামের হাতে আল্লাহ পাক তুলে দিবেন। তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু নবীজির অ্যাক্টিভিটিসে তিনি ভাবছিলেন যে সম্ভবত তার কথা রাইট। ঠিক এই পরবর্তী সময় উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন। নবীজি যখন মক্কা বিজয় করলেন বিনা যুদ্ধে, এমন সময় নবীজির হাতের মুঠোয় তো সব চলে এসেছে। তিনি উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কাবার চাবি দিয়ে দাও। যেহেতু আল্লাহ পাক মক্কা মদিনার সকল ক্ষমতা নবীর হাতে তুলে দিয়েছেন, তো অনায়াসেই তিনি চাবিটা নবীর হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ। তিনি ধরেই নিয়েছেন যে চাবির দায়িত্ব আমার এবং আমার পরিবার থেকে নবীজির কাছে চলে গেল। নবীজি কি করলেন, যে দেখো চাবিটা নিলাম, তুমি আবার হাতটা বাড়ায় দাও। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা হাতটা বাড়ালেন। নবীজি আবার তার চাবিটা তার হাতেই তুলে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন তুলে দিলেন? এই বংশ পরস্পরায় যেহেতু কাবার দায়িত্ব পালন করেন, এই জন্য নবীজি পাওয়ার পরেও ওই চাবিটা যাদের কাছে থাকলে পরে, যারা চাবিটা নিলে পরে কাবার নিরাপত্তা, কাবার খেদমত, যুগের পর যুগ এই দায়িত্বের জন্য যারা উপযুক্ত, তাদের কাছেই দায়িত্বটা অর্পণ করা উচিত। এই জন্য কোরআনুল কারীমে কেউ যদি মনে করে যে ভোটের আয়াত কোনটি, তাহলে কোরআনুল কারীমের সূরাতুন নিসার 58 নম্বর আয়াত আসবে। ভোট মানে হলো আপনি কাউকে কোনো দায়িত্ব দিলেন। ভোট মানে কি? আপনি কাউকে কোনো দায়িত্ব দিলেন, দায়িত্ব অর্পণ করলেন। আর এই দায়িত্ব অর্পণটাকে ইসলামে আমানত বলেছে। সুবহানাল্লাহ। তো নবীজি চাবিটা কার হাতে দিলেন? এখানে অনেক কথা, আমি সংক্ষেপে বলছি। এজন্য তাফসিরে তাবরানীতে বিস্তারিত আলোচনা করে লিখেছেন যে এই আয়াতটি ভোট সংশ্লিষ্ট। এখানে চাবিটা দেয়া শুধুমাত্র একটা চাবি দেয়া না, বরং এই চাবির সঙ্গে একটা দায়িত্বের সম্পর্ক আছে। নবীজি উপযুক্ত ব্যক্তিকে চাবি দিয়ে প্রমাণ করলেন, পৃথিবীতে আমরা যদি কাউকে কোনো দায়িত্ব দেই, তাহলে উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা যেমন কাবার খেদমতের জন্য উপযুক্ত, একটি রাষ্ট্রের, একটি ওয়ার্ডের, একটি ইউনিয়নের, একটি দেশের দায়িত্ব যিনি পালন করতে সক্ষম, চাবিটা তার হাতেই তুলে দিতে হবে। যাকে তাকে দেওয়ার কোনো সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, আমর করেছেন, তোমাদেরকে নির্দেশনা দিয়েছেন, তোমরা যেন তোমাদের সেই দায়িত্বটা, আমানতটা যথাযথ জায়গায় অর্পণ করতে পারো। আর তাকেই তুমি দায়িত্ব দিবা। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করবে আমানত পাওয়ার পর, আন তাহকুমু বিল আদাল, এটা যেন হয় ইনসাফের বিচার। সুবহানাল্লাহ। আমানতটা তাকেই দিবেন যারা আদাল করতে পারবে, ইনসাফ করতে পারবে, ন্যায় বিচার করতে পারবে। আমানতটা তার হাতে অর্পণ করা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই খুবই স্পষ্ট ভাষায় বলেছেন, এই যে আমরা যে বলি ভোট একটা আমানত, এটি আবার হাদিস দ্বারাও সাবিত।
এটা শুধু আমরা মুখেই বলি না, এটা হাদিসেও আছে। শোনাবো হাদিসটা আপনাদেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক মাজলিসে বসা ছিলেন। ইউহাদ্দিসুল কওমা জাআহু আ'রাবী, তিনি যখন বক্তব্য দিচ্ছেন, একজন বিদুইন, একজন আরবি এসেছেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, ফাকালা মাতাস সাআহ, ওগো নবীজি বলেন কিয়ামত কখন? আমি আপনাদের সামনে লেকচার দিচ্ছি, হঠাৎ যদি কোনো মানুষ এসে আমাকে প্রশ্ন করে, তাহলে সেই প্রশ্নের উত্তরটা আমি দিতেও পারি, নাও দিতে পারি। হয়তো আমি প্রশ্ন শুনেও আমার লেকচার আমি চালিয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন কি করলেন? ফামাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু, তিনি তার যে বক্তব্য, তার আলোচনা তিনি এটি চালাচ্ছেন, এটি তিনি কোনোভাবেই বন্ধ করলেন না। কিছু লোক বলা বলি করল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনেছেন, কিন্তু তার প্রশ্নটা পছন্দ করেন নাই, যার কারণে উত্তর দিচ্ছেন না। সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই বলেন সামিআ মা ক্বালা ফাকারিহা, এই লোকটি যে প্রশ্ন করেছে নবীর কাছে প্রশ্নটা ভালো লাগে নাই নবীজি, যার কারণে তার প্রশ্নের উত্তরটা দিচ্ছে না। আবার কোন মানুষ ফাকালা বাদুহুম, অনেকেই একজন আর একজনকে বলছেন বাল্লাম ইয়াসমা, লোকটা যে প্রশ্ন করেছেন নবীজি তার প্রশ্নটা শুনে নাই, যার কারণে আল্লাহর নবী তার প্রশ্নের আজকে উত্তর দিচ্ছেন না। নবীজি যথা নিয়মে তার বক্তব্য শেষ করলেন। দীর্ঘক্ষণ পরে বক্তব্য শেষ করার পরে নবীজি বললেন, আইনা আরাহু আসাইলু আনিস সাআ, দেখছি না কেন ওই লোকটাকে, যেই লোকটা আমাকে প্রশ্ন করেছে কিয়ামত কখন হবে। সঙ্গে সঙ্গে ওই লোকটি বলছেন, হ্যাঁ আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমি আছি, আমি প্রশ্ন করেছিলাম। নবীজি বলেছেন, তুমি যে প্রশ্ন করেছো তোমার প্রশ্নের উত্তর এখন আমি আল্লাহর নবী দিয়ে দিব। সুবহানাল্লাহ। নবীজি উত্তর দিয়েছেন কিয়ামত কখন হবে। উত্তর, ফাইদা দুইয়াতিল আমানা, ফাইদা দুইয়াতিল আমানা ফান্তাদিরিস সাআ। আমানতের কথা আছে তো। নবী বললেন, যখন মানুষ আমানতের খেয়ানত করবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে। মানে আমানতের খেয়ানত যখন শুরু হবে তখন কিয়ামত সন্নিকটে। এখন আমানাত এটি একটি ব্যাপক অর্থবোধক শব্দ। আমানাত শুধুমাত্র একটি জিনিসকে বলে না, অনেকগুলো জিনিসের সমন্বয় আমানাত। আপনার কাছে কেউ গচ্ছিত অর্থ রেখেছে, এটা আপনার জন্য কি বলেন না একটু? আমানত। আপনাকে কেউ একটা কথা বলে বলছে, কাউকে বলা যাবে না, কথাটা কি? আমানত। আপনার বাড়িতে যে আপনার বিবি আছে, এই বিবিকে আল্লাহ নবী বিদায় হজের ভাষণে বলছে আপনার জন্য আমানত। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমানত শুধুমাত্র একটি জিনিস না, এটি একটি ব্যাপক অর্থবোধক শব্দ। অনেকগুলো বিষয়ের সমন্বিত হলো আমানত। কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে আমানত হলো ভোট। ভোটটা কি? আমানত। ওই হাদিসটা শোনাচ্ছি নাকি? তো যখন নবীজি বলছেন ফাইদা দুইয়াতিল আমানা ফান্তাদিরিস সাআ, যখন তুমি দেখবে মানুষ আমানতের খেয়ানত করে তখন কিয়ামত অতি নিকটে হিসেবে মনে করবা। তার মানে হাদিসটা শোনা গেল কিন্তু বিশ্লেষণটা কিন্তু হলো না, কারণ আমানত তো ব্যাপক অর্থবোধক। আসলে নবীজি কোন জিনিসটা বোঝাতে চান ক্লিয়ার করা দরকার। কি বলে, ঠিক না ভাই? ঠিক। লোকগুলো চিন্তা করলো আমানত তো ব্যাপক শব্দ, এর মধ্যে অনেকগুলো বক্তব্য, অনেকগুলো বিষয় আমানতের সঙ্গে সম্পৃক্ত, কিন্তু কোন আমানতটা খেয়ানত করলে পরে বুঝবো
কিয়ামত খুব নিকটে এসে গেছে, কিয়ামত একেবারে কাছে। এই জন্য আগন্তুক আরবি বিদুইন প্রশ্ন করলেন, কাইফা ইদাতুহা, নবীজি কেমনে বুঝবো মানুষগুলো এখন তাদের আমানতের খেয়ানত করে, মানুষগুলো আমানত ঠিক রাখছে না, কিয়ামত কাছে চলে এসেছে, কেমনে বুঝবো? আমানত তো অনেকগুলো জিনিসের নাম, আপনি একটু ক্লিয়ার করেন কোন আমানত খেয়ানত করলে কিয়ামত কাছে। আল্লাহু আকবার। অনেকগুলো বিষয় আমানত, কিন্তু আপনি ইন্ডিকেট করে দেন আপনি মূলত কোন আমানতের কথাটা বলছেন, কারণ আমানতের বিভিন্ন দিক আছে, কিন্তু আপনি বলছেন কিয়ামতের কাছাকাছি আমানত বিনষ্টকারী ব্যক্তিরা আমানত নষ্ট করে দিবে। আপনি কোন আমানতের কথা বলছেন? নবীজি বলেছেন, ইদা উসিদাতুল আমর, যখন মানুষ তাদের নেতা নির্বাচন করবে। চিন্তা করেছেন, আমানতের অনেক পর্যায়ে আছে, তার মধ্যে নেতা নির্বাচনের সমর্থনটাও একটা। কি বলেন নাকি? ইলা গায়রি আহলিহি, নবী বলেছেন নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে যে লোকটাকে নেতা বানানো দরকার, সেই লোকটাকে নেতা না বানিয়ে 500 টাকা নিয়ে 1000 টাকা নিয়ে অযোগ্য মানুষকে মানুষ যখন নেতা বানাবে, নবী বলেছেন তখন মনে করবা মানুষ আমানতের বড় একটা আমানত খেয়ানত করেছে। নবী বললেন, নেতা নির্বাচনের সময় কোনো মানুষ যদি যোগ্য নেতা নির্বাচন করতে না পারে, তাহলে বুঝবা লোকটা আমানতের একটা বড় খেয়ানত করেছে। আর যদি যোগ্য লোককে নির্বাচন করতে পারে, নবী বলেছেন ওই লোকটা তার আমানতটা রক্ষা করেছে। এবার বলুন, আমানত রক্ষা করার দরকার আমাদের আছে না নাই? যতগুলো আমানত আছে তার মধ্যে একটা বড় আমানত হলো আপনার ভোট, আপনার সমর্থন, আপনার সাক্ষ্যদান। আমি যে বক্তব্যগুলো দিচ্ছি আপনারা বলেন তো এগুলো আমার না আল্লাহর? তা আল্লাহর যদি হয় তাহলে আমার কথা আমি বলছি এটা না ভেবে মুমিন হিসেবে আপনার ভাবা উচিত এটি আল্লাহ বলছেন, আমার মেনে চলা উচিত। কি বলেন, ঠিক কি না? আপনাকে যথাযথ জায়গায় আপনার আমানতটা প্রদান করতে হবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর এই জায়গাটাই তো বুঝি না, সবাই যোগ্য, সবাই সৎ, মানে বিশেষ করে ভোটের আগে মানে এত আল্লাহর ওলি নির্বাচনে দাঁড়ায়, মানে আমরা চিনতেই পারি না আসলে কোনটা আল্লাহর ওলি আর কোনটা না। কি বলেন, ঠিক না? আমি অবাস্তব বলছি না তো। ভোট আসলে আমরা যে পরিমাণ ভালো হই, বাকি 5টা বছর যদি ওই পরিমাণ ভালো থাকা যেত, তাহলে আমাদের দেশটা সোনার দেশ হওয়ার জন্য এই মাত্র 5 বছরই যথেষ্ট ছিল। ভোটের আগের আচরণ পরের আচরণ এক না হওয়া পর্যন্ত এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। ভোটের আগে আমি 2টা কটু কথা শুনে রাস্তা পার হয়ে যাই, ভোটের পরেও যদি 2টা কটু কথা শোনার মতো আমার অ্যাবিলিটি থাকে, তাহলে আমি যোগ্য নেতা, যোগ্য নেতৃত্ব আমার কাছে আছে। কিন্তু ভোটের আগে কথা শুনে আর বলে 12 তারিখ পার হোক তারপর দেখিস, কি আশ্চর্য! এগুলো আমাদের কানে আসে তো। এখনো নির্বাচিত হয় নাই, তাতেই হুমকি দেয় 12 তারিখ পার হোক তারপর দেখবো। হুজুররা কি হয়েছে? আপনি তো নেতা হতে পারেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতা নির্বাচন কেমন করা উচিত কোরআনুল কারীমের আয়াতের পড়তে পড়তে বলে দিয়েছে। নেতা যতই দাবি করুক আমি সৎ, আমি নিষ্ঠাবান, আমি ভালো, নেতার দাবির থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনা দিয়েছেন, সিম্পটমগুলো বলেছেন, নিদর্শনাবলী বলেছেন, আমাদের সেটাই ফলো করা উচিত। কি বলেন, ঠিক কি না? যেহেতু সামনে নির্বাচন, সুতরাং মুমিন হিসাবে আমাদের কোরআন থেকে জানা উচিত আমাদের আমানত কোথায় দিলে ঠিক থাকবে, কোথায় দিলে ঠিক থাকবে না। কি বলেন, কোরআন থেকে বলবো? আপনার মন খারাপ করতেছেন আমার উপর,
হুজুর আপনি খতিব, আপনি আসবেন নামাজের ওয়াজ করেন, ভোট টোট কেন? এই জন্য সমাজের কোনো পরিবর্তন হয় না। সমাজের যত রোগ সব ঠিক করা লাগবে মসজিদ থেকে। সমাজের যত সমস্যা সব সলিউশন আসতে হবে এই মেম্বার থেকে, তাহলেই আপনার সমাজ ভালো হবে। সমাজে হাজার হাজার রোগ আর শুধুমাত্র জিকির আজগার নামাজের ওয়াজ করবে খতিব, ওই বক্তব্য দিয়ে জাতির কোনো পরিবর্তন কখনো হবে না। আমরা এবার দেখি আমানত ঠিক রাখার জন্য আমাদের কি করা উচিত, কোন ব্যক্তিকে আমাদের নির্বাচিত করা উচিত। আল্লাহ তাআলা বলছেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ। সুবহানাল্লাহ। আয়াতটা মুখস্থ করি। কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া। কোন সূরা? নবীগণের নামে একটা সূরা আছে, লম্বা সূরা। আল্লাহ তাআলা নবীগণের কথা আমাদেরকে বলছেন। আমাদের অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব হচ্ছে নবীগণ, ঠিক না বেঠি? সেই নবীগণের সূরার ভিতরে আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনাহুম আইম্মা, আর ওই সমস্ত নবী যাদের ইতিহাস হিস্টোরি আমি আমার এই সূরায় বর্ণনা করছি, তাদের মধ্যে অনেকগুলো নবী ছিল আইম্মা, যাদেরকে আমি ইমাম বানিয়েছি। ইমামের বহু বচন হচ্ছে আইম্মাতুন। অনেক নবীকে আমি প্লুরাল করেছেন আল্লাহ তাআলা, জমা করেছেন। অনেক নবীকে আমি ইমাম বানিয়েছি। আপনারা বলবেন এবার ইমাম মানে কি? এই যে আসতে বলেন, ইমাম মানে কি? নেতা বানিয়েছে। তার মানে আমাদের পূর্বের যারা নবী ছিলেন, অনেক নবী বড় বড় নেতা ছিলেন। তো আমাদের মসজিদের কোনো ইমাম, কোনো খতিব, কোনো মুয়াজ্জিন যদি কোনো নেতা হয়, আমরা বলবো যে আগামী মাস থেকে ক্লোজ। উনি ওগুলো কেন? কিন্তু আল্লাহ বলছেন যে আমি নবীগণকে কি বানিয়েছি? আমি কোন সূরা না বলছিলাম? আম্বিয়া। আয়াত নাম্বারটা মুখস্থ করে নেন, 73, 73। বাসায় গিয়ে অনুবাদ করবেন আল্লাহ কি বলছেন। খতিবের কথা শোনা দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনাহুম আইম্মা, নবীগণ শুধু কালিমার দাওয়াত দেন নাই, বরং সমাজের নেতা ছিলেন। কোন সূরা না? একটু তাকরার করছি, ভুলে যাবেন যে আবার। আয়াত নম্বর না কত বলছিলাম? 73। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন ওয়াজআলনাহুম আইম্মা, তাদের মধ্যে অনেকগুলোকে আমি নেতা বানিয়েছিলাম। সেই সমস্ত নেতাকে কিছু কোয়ালিটি আমি আল্লাহ পাক দিয়েছিলাম। নেতৃত্ব পাওয়ার পর তারা কি করেছেন? আল্লাহ তাআলা বলেন বিয়াহদুনা বিআমরিনা, এক নাম্বার কাজটা করেছেন, আমি আল্লাহ পাক যেমন করে পথ দেখিয়েছি, তাদের ক্ষমতা ব্যবহার করে জাতিকে তারা ওই পথেই পরিচালিত করেছে। তাহলে মুসলমান নেতা বানাবে তাকে, যেই নেতা জাতিকে আল্লাহর রাস্তায় চালাবে। কথা কার? সূরাটা কি? আয়াত না কত? বড় বড় মুফাসসির বানায় দিচ্ছি আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বরে ইয়াহদুনা বিআমরিনা, আমি আল্লাহর অর্ডারে যারা চালাবে, আমার পথে জাতিকে যারা পরিচালিত করবে, তাদেরকেই তোমরা নেতৃত্বে নিয়ে আসবা। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত, আমি ওই সমস্ত নবীদেরকে ওহী করে দিলাম, তাদেরকে জানিয়ে দিলাম তোমাদেরকে আমি নেতা বানিয়েছি। মনে রাখবা, নেতা হওয়ার পর তোমরা ফিআলাল খায়রাত, খায়রুন মানে ভালো, ফিআলুন মানে হলো কাজ। আল্লাহ বলেছেন নেতৃত্ব পাওয়ার পরে ভালো কাজ করা লাগবে। ভালো কাজ যারা করবে তারাই যোগ্য, ভালো কাজ যারা করবে না তারা কোনোদিন নেতৃত্বের যোগ্য হতে পারে না। ভালো কাজ করবে এরকম একটা লোককে আপনাকে নির্বাচিত করতে হবে। অনেকেই বলে না যে মার্কা দেখে সমর্থন দিবেন, নো, এটি ইসলাম সমর্থন করে না। আমি মার্কা দেখে দিব একজন চাঁদাবাজকে, একজন মাদকাসক্ত ব্যক্তিকে, একজন জঘন্য ব্যক্তিকে। কেন?
ওই ব্যক্তির ক্যারেক্টার দেখে দেব। কি বলেন, ঠিক না বেঠি? এখন কোন একটি ইসলামিক দলের নেতা যদি আমাদের এখানে একজন খারাপ মানুষকে দায়িত্ব দেয়, আমরা তাকেও ভোট দিব না। আমি বুঝাতে পারি নাই। আমি যাকে প্রতিনিধিত্ব দায়িত্ব দিচ্ছি, ধরুন যে একটা ইসলামিক দল সিলেকশন করেছেন আমাদের এখানে, এই লোকটি চরিত্রহীন, লোকটা মাদকাসক্ত, লোকটা খারাপ কাজে সম্পৃক্ত, লোকটা উপযুক্ত না, ভালো না, আপনি সেটাকেও ভোট দিবেন না। আপনি একজন সৎ যোগ্য মানুষকে ভোট দিবেন। তারপর বলছি, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আমানত ঠিক জায়গায় পৌঁছার ক্ষেত্রে কাজ হবে ও আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত। ভালো কাজ যে লোকটা করবে সেই লোকটা ইমাম হওয়ার উপযুক্ত। একটা বিষয় মাথায় রাখতে হবে, কোন একজন মানুষ জীবনে নামাজ পড়ে না, আবার বলে নামাজিদের থেকে আমরাই ভালো আছি, কি বলে না? একটা বিষয় মাথায় রাখতে হবে, বেনামাজি কোনোদিন ভালো হতে পারে না। আবার বলছি, বেনামাজি কোনোদিন ভালো হতে পারে না। কারণ মানুষকে ভালো করার জন্য, ক্লিন করার জন্য, পরিষ্কার করার জন্য আল্লাহ যে ইবাদত দিয়েছে তার নাম নামাজ। সুবহানাল্লাহ। আপনি দেখবেন যে লোকটা নামাজ পড়ে সেই লোকটা মানুষের সঙ্গে তার যে মুআমালাত মুআশারাত, আর যে লোকটা নামাজ পড়ে না, দুজনের মধ্যে আকাশ জমিন পার্থক্য। এই জন্য আল্লাহ নেতৃত্বের গুণাবলীকে বলছেন ভালো কাজ করবে আর নামাজ পড়বে না, ওই ভালো কাজ দরকার নেই। এরপরে আল্লাহ বলছেন যে ইকামাস সালাহ, তাহলে ওই লোকটাকে নেতা বানাবা যেই লোকটা নেতৃত্বে গেলে নামাজ প্রতিষ্ঠা করে ফেলবে। কোন সূরা না বলছি না? বাহ, মুখস্থ আছে আপনাদের, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইতা যাকাত, তোমার আমানত ঠিক করার জন্য যাকাত ভিত্তিক সমাজ যারা করতে চায় তুমি তাদেরকে সমর্থন দিবা। কারণ যতক্ষণ পর্যন্ত যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে না, ততক্ষণ পর্যন্ত পুঁজিবাদী সমাজ থেকে আমরা বের হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত গরিব মানুষের ভাগ্যের পরিবর্তন কেউ ঘটিয়ে দিতে পারবে না। তার মানে দেখুন ইসলাম কত পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা। আপনি নেতা বানানোর ক্ষেত্রে শুধুমাত্র নামাজ দেখেছেন, সে অর্থনীতি বোঝে না, সমাজনীতি বোঝে না, এই বর্তমান বিশ্বের অর্থনৈতিক লেনদেন এটা বোঝে না, তাকে আপনি নেতা বানাতে পারবেন না। এক জায়গায় যেমন ইবাদতের যোগ্যতা থাকতে হবে, আরেক জায়গায় তাকে যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যোগ্যতা থাকতে হবে। একটি রাষ্ট্রের চালিকা শক্তি প্রাণই হলো অর্থ। তো যাকে আমি পাঠাচ্ছি সংসদে তিনি অর্থের কিছুই বোঝে না। বিগত দিনে আমাদের কপাল এত খারাপ ছিল, ওই সংসদ যেখানে 1 মিনিটে হাজার হাজার টাকা ব্যয় হয় সেখানে গিয়ে গান গায়। কি আশ্চর্য বিষয়, কি আশ্চর্য বিষয়! চিন্তা করুন, সেখানে গিয়ে গান গায়, এটা তো গান গাওয়ার জায়গা না। সব থেকে মেধাবী, সব থেকে ট্যালেন্ট, সব থেকে যোগ্য যারা, তাদেরকে সংসদে পাঠাতে হবে যারা 3 মিনিটে জাতির 3 বছরের সব সিদ্ধান্ত দিয়ে দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তুমি নেতৃত্বের গুণাবলীতে দেখবা ভালো কাজ করবে, নামাজ পড়বে, আর যাকাত ভিত্তিক সমাজও তারা প্রতিষ্ঠা করবে। আল্লাহর বক্তব্য, পূর্বের যুগের নবীদেরকে ইমাম বানিয়েছিলাম, তারা সমাজে ইমাম হয়েই অর্থনৈতিক ব্যবস্থাকে ব্যালেন্স করার জন্য যাকাত ভিত্তিক সমাজ তারা করে দিয়েছেন। এটাতে সব থেকে গরিবের লাভ বেশি। বলুন কার লাভ বেশি? ধনীদেরও লাভ আছে, অনেক লাভ, কিন্তু গরিবদের কি? যাকাত ভিত্তিক সমাজ হলে একটি রাষ্ট্রে কোনো গরিব থাকবে না, দরিদ্রতা থাকবে না, অভাব অনটন থাকবে না, কারণ অভাবটা পূর্ণ করার যে অর্থ ব্যবস্থা এটাই হলো যাকাত। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া কানু লানা আবিদিন, এবং তারা সব সময় গোলাম হবে আমার। কার? আল্লাহ বলছেন ওয়া কানু, তারা হবে লানা, আমার আমার। কে বলছেন? আবিদ, গোলামি করবে আমার। আমরা দেখি যাকে নেতৃত্ব দেই হয় গোলামি করে আমেরিকার, নতুবা গোলামি করে চায়নার, নতুবা গোলামি করে ইন্ডিয়ার। ইসলাম বলছে তোমরা নেতৃত্ব তাকে দাও যে সেলফ ডিপেন্ডেন্ট, কারো গোলামি করবে না। চিৎকার দিয়ে বলুন গোলামি করতে হবে কার?
যাদের মধ্যে আল্লাহর গোলামি পাওয়া যাবে সে উপযুক্ত নেতা, আর যার মধ্যে আল্লাহর গোলামি পাওয়া যাবে না সে উপযুক্ত নেতা বা ইসলামের দৃষ্টিতে নেতৃত্ব অর্জন করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে এই নেতৃত্বের গুণাবলী বলেছেন। কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে গিয়ে আবার যেহেতু আম্বিয়া মানে নবীগণ, দ্য প্রফেটস, সকল নবীগণের এখানে অনেক নবীগণের আলোচনা, আবার আলাদা আলাদা ভাবে বান্দা বান্দিকে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। এখানে তো সকল নবীদের কথা বলে দিলেন, কিন্তু আলাদা আলাদা ভাবে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন ভিন্ন নবীকে দেখিয়ে দিয়েছেন যে তোমরা যদি নেতা বানাও তাহলে এরকম করে বানাবা। আমরা যদি কখনো নেতৃত্বের কথা বলি তাহলে আমাদের সামনে সব থেকে দ্রুত একজন নবীর কথা আসে, যার নাম ইউসুফ আলাইহিস সালাম। কি নবী? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস জানা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বিরাট আলোচনা, লম্বা আলোচনা করেছেন, এগুলো আমাদের সবার জানা আছে। ইউসুফ আলাইহিস সালামের নেতৃত্বের দুটো গুরুত্বপূর্ণ গুণাবলী ছিল। আমি মনে করি যে অন্তত এই দুইটা গুণাবলী যদি আমাদের থাকে বা আমরা নেতা বানাতে পারি তেমন কিছু লাগে না। দুটা খুবই গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীমে সূরা ইউসুফের 55 আল্লাহ তাআলা বলছেন, ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন যোগ্য হলেন তখন ইউসুফ আলাইহিস সালামকে বলা হলো যে তুমি কি করতে চাও? তিনি বললেন যে আপনি এক কাজ করেন, আমাকে যদি নেতৃত্ব দেন তাহলে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবো। ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ। এই আয়াত এবং আরো একটি আয়াত আছে সুলাইমান আলাইহিস সালামের প্রার্থনা। এই দুই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে একজন নেতা, তার মধ্যে যদি নেতৃত্বের যোগ্যতা থাকে তাহলে তিনি ভোট প্রার্থনা করতে পারবেন, বলতে পারবেন যে আমাকে যদি নির্বাচিত করেন আমি আপনাদের দায়িত্ব পালন করতে পারব। ইউসুফ আলাইহিস সালাম এটা করেছেন। তখন তাকে জিজ্ঞেস করা হলো কি যোগ্যতা আছে, তুমি এসে আমাদের কাছে ভোট চাও, সমর্থন চাও, নেতৃত্ব চাও, বলো তোমার কি যোগ্যতা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত বানিয়ে দিয়েছেন। মানে আয়াত দেয়া শব্দের অর্থটা কি? কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে সবাইকে এগুলো মেনে চলতে হবে, তাই না? ইউসুফ আলাইহিস সালামের সংশ্লিষ্ট আয়াত কোরআনে নাজিল শব্দের অর্থ কি? ইউসুফ আলাইহিস সালামের উম্মত মানবে না আমরা মানব। তা হাজার হাজার বছর আগের কথা এখানে আসলো কেন? এখানে আসার অর্থটা হচ্ছে তোমরা এটা মেনে চলবা, ঠিক কিনা? মুখস্থ রাখবেন, দুইটা কোয়ালিটি ইউসুফ আলাইহিস সালাম নিজে বলছেন যে আমার মধ্যে দুইটা কোয়ালিটি আছে। এক, ইন্নী হাফিজুন আলিম। দুটা, একটা হচ্ছে আমাকে যে দায়িত্ব দেয়া হবে, যে মন্ত্রণালয় দেয়া হবে, সেই মন্ত্রণালয়ে 1 টাকা দুর্নীতি হবে না। 2 নম্বর হলো আলিম, আমি হলাম একজন জ্ঞানী মানুষ। তার মানে দুটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখে আপনি নেতা নির্বাচন করবেন। এক, ওই নেতার মধ্যে আমানতদারিতা থাকতে হবে। আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তারা এখন ইস্তেহার দিচ্ছেন, ইস্তেহার দিচ্ছে না? ইস্তেহারের মধ্যে হাবাচক শব্দই বেশি। 2-1টা ইস্তেহার এক্সেপশনাল পেয়েছি, ভালো লেগেছে। প্রায় নির্বাচনের ইস্তেহারগুলোতে দেখলাম আছে কিছু, শুধু হা দিয়ে হবে না। ইস্তেহারগুলোতে বাংলাদেশের সমস্যা হলো না গুলোকে সামনে নিয়ে আসা দরকার। আমি ফ্লাইওভার করব, ব্রিজ করব, প্রতিটা জায়গার 4 লেন 6 লেন করে দিব, এগুলো তো বিগত দিনে অনেকেই করছেন, আপনারাও করবেন। আমাদের আসলে হাইওয়ে, 4 লেন আর ওভারব্রিজ এই সমস্যাগুলো আমাদের না। আমাদের সমস্যাটা হলো কে দুর্নীতি করবে না, কে অন্যায় করবে না, কে জুলুম করবে না। তার মানে ইস্তেহারের আগে আসা কথা, আমি ক্ষমতায় গেলে আমার পক্ষের হোক বিপক্ষের হোক, আমাকে ভোট দেখ আর না দেখ, কারো উপর জুলুম করব না। জাতি কিন্তু এটা আগে চায়। কি বলেন, ঠিক না? লাগছে মানে হাট থেকে আমাদের ন্যায়ের প্রয়োজনীয়তা বেশি। অনেকেই যুক্তি দিয়ে বলেন, হুজুর আগে কি এরকম ফ্লাইওভার দেখেছেন? ঢাকায় কত সুন্দর ফ্লাইওভার। সেদিন একজন আমাকে বলছেন, আপনার কি মনটা মুগ্ধ হয় না? আমি বলছি মুগ্ধ হয়, কিন্তু এটা কার বাবার টাকা দিয়ে করেছে?
কথা বলে না। আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে করেছে, সমস্যাটা কোথায়? মনে করুন আপনি আপনার ছেলেকে বলেছেন বাবা বাজার করে নিয়ে আসো, টাকা দিয়েছেন 100, সে 22 টাকা বাজার করেছে, আর বাকি সব টাকা সে পকেটে রেখে আপনাকে দিয়েছে। আমি মহা খুশি, আমার ছেলে 22 টাকা বাজার করেছে। আপনি একটা আহাম্মক, আপনার ছেলে 22 টাকা বাজার করেছে, কিন্তু বিরাট একটা অংশ সে দুর্নীতি করেছে। তা আমাদের দেশে ফ্লাইওভার বড় বিষয় না, বড় বিষয় হলো বাকি 70-80 টাকা সেভ করা আমাদের এখন জরুরি হয়ে গেছে। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে 1 নম্বরে দুর্নীতি করব না, জুলুম করব না, অত্যাচার করব না। অন্যায়ভাবে একজন লোক বিগত দিনে একটা দল করছেই, কিন্তু অন্যায়টা করে নাই, ধরলাম ফাঁসি দিলাম, এগুলো করব না। ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করব। আমাদের দেশের জন্য এটি সব থেকে বেশি জরুরি। ইউসুফ আলাইহিস সালাম বলেন হাফিজুন, সংরক্ষণকারী। কি আমাকে মন্ত্রণালয় দেন, 5 বছরে কোনো দুর্নীতি পাবেন না। আমাদের এটা সব থেকে বেশি জরুরি দরকার। আমাকে দায়িত্ব দেন, ব্রিজ বানাতে দেন, ওখানকার যতটুকু আমার নেওয়া দরকার, রাষ্ট্রীয়ভাবে যে নির্দেশনা আছে 2%, 3%, আমি এর বাইরে 4% নিব না। বাজেট হচ্ছে রোডে 100 টাকা, কাজ হচ্ছে 30% টাকা, 70% টাকা দুর্নীতিতে চলে যাচ্ছে। আমাদের 30% কাজ দেখার কোনো দরকার নাই, যে ক্ষমতায় যাবে সেই তো করবে। 70% কে চেক দিবে, আমরা তার পক্ষে থাকবো। এটা হচ্ছে হাফিজুল। আর একটা হচ্ছে আলিমন, এটা হচ্ছে জ্ঞান প্রজ্ঞার দরকার আছে। আপনাকে পররাষ্ট্রনীতি বুঝতে হবে, স্বরাষ্ট্রনীতি বুঝতে হবে, অর্থ ব্যবস্থা বুঝতে হবে, জাতির ভালো মন্দ বুঝতে হবে। এই জন্য সব থেকে জ্ঞানীদেরকে পার্লামেন্টে পাঠানো উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এর সমর্থনে আরেকটা জায়গায় আমাদেরকে তিনি চমৎকার করে বিষয়টা বুঝিয়ে দিয়েছেন। আমরা একজন শাসকের নাম জানি, নাম হলো তালুত। কি বলছি? তালুত। তালুতের সঙ্গে যুক্ত হয়েছে সেই শাসকের নাম হলো জালুত। কি বলছি? জালুত। এটা হলো ফিলিস্তিনে, আপনারা জানেন, অনেক লম্বা কথা। মুসা আলাইহিস সালাম মিশর থেকে বের হয়ে আসলেন, আল্লাহ তাআলা তাকে প্রাথমিক বিজয় দিলেন। আল্লাহ নির্দেশ দিলেন, মুসা তুমি এখন যাও, ফিলিস্তিনটাকে উদ্ধার করো। তো তার লোকদেরকে বললেন চলো যাই। সবাই বললেন না, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আমরা বসে থাকবো, আপনি আপনার রব মিলে যান। যাই হোক, তারা গেলেন না, 40 বছর সেখানে থাকলেন। দীর্ঘদিন পরে তারা বুঝতে পারলো যে শুধুমাত্র ওই মসজিদে বসে আর শুধুমাত্র আল্লাহর দেয়া ছায়ার নিচে বসে জিকির করলেই জাতির পরিবর্তন ঘটবে না। আমাদের উপর যে জিহাদের নির্দেশনা দিয়েছে, ফিলিস্তিনকে উদ্ধার করতে হবে, এটাও ইমানি দায়িত্ব। এরাই তখন আল্লাহকে বলেন, আল্লাহ নেতা দাও, শুধু এখানে জিকির করব না, এবার ফিলিস্তিনে যুদ্ধ করব। কি মারাত্মক কথা! জিহাদ না করার কারণে 40 বছর তাদেরকে বঞ্চিত রাখা হয়েছে। এখন তারা জিহাদে যাবে। আল্লাহকে বলছেন, আল্লাহ নেতা ছাড়া, যোগ্য নেতৃত্ব ছাড়া ফিলিস্তিন উদ্ধার হবে না, তুমি ভালো নেতা আমাদেরকে দাও। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, আমি তোমাদের জন্য নেতা নির্বাচন করে দিলাম, তোমরা তালুতের অনুসরণ করো। তোমাদের জন্য নেতার নাম হলো তালুত, তার নেতৃত্বেই তোমরা ফিলিস্তিন উদ্ধার করবা। কোরআনুল কারীমের লম্বা আলোচনা, সূরাতুল বাকারা 247 থেকে দেখে নেবেন। আমি মাঝের কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নেতা বানায় দিলেন, তখন তারা সবাই বলেন, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মাল। আমাদের তো বেশি ওয়াজ দরকার নাই, সব কোরআনে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই লোকগুলো বলল, আল্লাহ নেতা তুমি কাকে বানালে, তার মাল নাই, টাকা নাই। নমিনেশনের প্রধান শর্ত হচ্ছে টাকা আছে যার, নমিনেশন তার। এইবার একটা ব্যতিক্রম ঘটনা দেখে আমি মুগ্ধ। অনেক ক্যান্ডিডেট ফেসবুকে মোবাইল নাম্বার স্ট্যাটাস দিয়ে বলছেন, আমার টাকা পয়সা নাই, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে, আপনারা আমাকে সহযোগিতা করেন, আমি নির্বাচন করব। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কি বলেন, ঠিক না ব্যাঠি? আর আগে কি হতো, যার যত টাকা তাকে আমরা তত যোগ্য মনে করতাম। এটাও তারা মনে করেছেন। কোরআনে আছে, সূরাতুল বাকারা কত আয়াতটা বলছি? 247, মনে রাখবেন। লোকগুলো বলল, নাহনু আহাক্কু বিল মুলকি, আমাদের নেতা হওয়ার যোগ্যতা বেশি, হক বেশি। আল্লাহ বলেন কেন? তারা বললেন, ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, তালুতের তো কোনো সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই।
ওকে তো নেতা বানালে সে নেতৃত্ব দিতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন তাকে আমি নির্বাচন করেছি দুইটা কারণে, ইন্নাল্লাহাসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। আমি যে তালুতকে নেতা বানিয়েছি দুটা কারণে তাকে নেতা বানিয়েছি। টাকার কারণে কোরআনে কোনোদিন আল্লাহ পাক কাউকে নেতা নির্বাচন করেন নাই। নেতা হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যোগ্য নেতা সে বিল ইলমি, যার মধ্যে জ্ঞান আছে, জ্ঞানের চর্চা আছে। যে পার্টিতে জ্ঞানকে মূল্যায়ন করা হয় তারাই যোগ্য নেতা বানাতে পারে। যেখানে টাকাকে মূল্যায়ন করা হয় তারা কোনোদিন যোগ্য নেতা জাতিকে দিতে পারে না। আপনি জ্ঞানের মানদণ্ডে নেতা বানাবেন। যেই ছেলেটা ক্লাসে ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট, সে হবে নেতা। ফেল করতে করতে 12 বছর পর্যন্ত নেতা পড়ে আছে, তুমি নেতৃত্বের কোনো যোগ্যতাই অর্জন করো নাই। ফিল ইলমি ওয়াল জিসমি, প্রথম হচ্ছে জ্ঞানের চর্চা যাদের মধ্যে আছে। তার মানে আপনি নেতা বানাবেন তাকে, নেতার চেম্বারে গিয়ে দেখবেন চারদিকে শুধু বই আর বই, আপনি বলবেন হ্যাঁ ইনি আমার উপযুক্ত নেতা। নেতার চেম্বারে গিয়ে দেখবেন এখানে বিড়ির ছোট একটা কিনা কৌটে আছে, নেতা টানতেছে, বাপ রে বাপ বিরাট নেতা, বড় মস, বিরাট নেতা। কি বলেন, ঠিক না ব্যাঠিক? নেতা যে যত স্টাডি করবে, যত পড়াশোনা করবে, সে তত উপযুক্ত নেতা। বিশেষ করে মুসলমান যদি হন, আপনি ইমানদার হন, আপনাকে জ্ঞানীকেই নেতা বানাতে হবে। জ্ঞানী ছাড়া আপনি নেতা নির্বাচন করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, চেহারাও একটা বিষয়। সুবহানাল্লাহ বলেন যে তালুককে যে নেতা বানিয়েছি তার শারীরিক দক্ষতা লাগবে। হ্যাঁ, আমাদের সমাজে আমি দেখি কিছু নেতা আছে প্যান্ট খুলে পড়ে, ওই নাকি ওই এলাকার সবচেয়ে বড় নেতা। হ্যাঁ, এরকম দেখেছি। এই ছোট্ট ছেলে সবাই ভয় পায়, কি রে নেতা। নো, নেতার আবার শারীরিক গঠনটাও ভালো থাকতে হবে। কারণ যারা ভালো খায় তাদের শরীর ভালো থাকে, আশেপাশে যারা খায় তাদের শরীর ভালো থাকে না। আল্লাহ বলেন আমি যাকে নেতা বানিয়েছি তার চেহারাটাও সুন্দর এবং সে জ্ঞানী হওয়ার কারণে রাষ্ট্রকর্ণের যোগ্যতা তার বেশি। অনেকগুলো আছে, আমি আর বলছি না। দুটা গুরুত্বপূর্ণ বিষয়, এক জ্ঞান, দ্বিতীয় আমানত রক্ষা করবে। এই দুইটা চিন্তা করে আমরা নেতা নির্বাচন করতে চাই। আমরা কোনো মার্কা দেখে, এমনকি ইসলামিক দল দেখলেই আপনি দিবেন, আমি এটাকেও সাপোর্ট করি না। আপনি যাকে নির্বাচিত করছেন তার মধ্যে এলেম আছে কিনা, যোগ্যতা আছে কিনা, জ্ঞান আছে কিনা, আমানতদারি রক্ষা করতে পারবে কিনা, এটা দেখার পরে আপনাকে নির্বাচন করতে হবে। ইসলামিক দল মানেই দিবেন, এটাও চলবে না। কি বলেন, ঠিক না বেঠে ভাইরা আমার? এই জন্য ইসলাম যেভাবে আমাদেরকে নেতা নির্বাচন করতে বলছেন, আমরা ঠিক ওইভাবেই নেতা নির্বাচন করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ।